দর্শক, আমরা ভোটের খবর জানতে নারায়ণগঞ্জ ও মাদারীপুরে যাব। প্রথমে যাব নারায়ণগঞ্জের জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, আমাদেরকে জানাবেন সেখানকার ভোটের খবরাখবর। বিশ্বত, আমি এখন আছি আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ে। আমরা এর আগে আব্দুল মালিক উচ্চ বিদ্যালয় থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম। তখন আমরা যখন এখানে এসে খবরাখবর জানা শুরু করি, তখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিন্তু এখানে মুহুর্মুহু কয়েকটি একাধিক কিন্তু পটকা বিস্ফোরণ হয় এবং পটকা বিস্ফোরণের ফলে কিন্তু এখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোটামুটি এখানে যারা ভোট দিতে আসেন, পাশাপাশি যারা পোলিং এজেন্ট আছেন এবং এলাকাবাসী যারা আছেন, তারা কিন্তু একটা আতঙ্কে পড়ে যান। এই আতঙ্ক ছড়িয়ে পড়ার ফলে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রটিতে দুপুর গড়ানোর ফলে যে আশানুরূপ একটা ভোটার উপস্থিতি থাকার কথা ছিল, তা কিন্তু এখন একটু কম। যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হয় বা যখন আইন শৃঙ্খলা বাহিনী যারা বুঝতে পারে যে আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, তখন তারা কিন্তু এখানকার মসজিদ থেকে মাইকিং করেছেন। মাইকিং করে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হবার খবর জেনেছেন। তারপরে কিন্তু যে আশানুরূপ যে আসলে ভোটার উপস্থিতি বলার কথা বা যে বিষয়টাতে আমরা বলতে পারি যে আশানুরূপ ভোটার উপস্থিতি হয়েছে, তেমনটা দেখতে পাচ্ছি না। এখানে আমরা একটু দেখাতে চাই যে পোলিং এজেন্টরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন বাইরে, ভোটার উপস্থিতি একটু কম। এখানে আমরা 1 ঘন্টার ব্যবধানে প্রায় 8-9টি পটকা বিস্ফোরণ হয়েছে, যার ফলে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর এই আতঙ্ক ছড়িয়ে পড়ার ফলে ভোটার কমেছে। তবে আমরা প্রিজাইডিং অফিসারের কাছে কথা বলে আমরা জানতে পেরেছি যে এখনো পর্যন্ত এই কেন্দ্রটিতে 27% ভোট হয়েছে, যদিও এটি ব্যালট পেপারে ভোট হয়েছে। আমাদের কাছে জানিয়েছেন যে মোটামুটি ভোট পড়ার হার এখন পর্যন্ত ভালো। তো ভোট গ্রহণ চলছে। আমরা আশা করতে পারছি যে 4টা পর্যন্ত শান্তিপূর্ণ সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ হবে এবং 4টা পর্যন্ত কোনো রকমের দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটবে না। যদিও বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে এর মধ্যে এই বন্দর উপজেলার নির্বাচনটিতে। তো ইশরাত, এখন পর্যন্ত বন্দর উপজেলা নির্বাচনে এই কুশিয়ারা থেকে আমার কাছে ছিল সর্বশেষ ইশরাত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ধন্যবাদ ফরহাদ। আমরা যাব মাদারীপুর সদরের মোস্তফাপুরে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছে। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন বিলাস। জানাবেন বিস্তারিত। আর এখন সেখানে কি অবস্থা? মাদারীপুরে কিন্তু সকাল থেকে সদর উপজেলা নির্বাচনের যে ভোট গ্রহণ কার্যক্রম 8টার থেকে শুরু হয় এবং ভোররাতে বৃষ্টি হওয়ার জন্য কিন্তু পরিবেশটা ঠান্ডা থাকায় সকাল থেকে কিন্তু ভোটার উপস্থিতি ভালো ছিল। সকাল 11টা পর্যন্ত কোনো কেন্দ্রে কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো বিশৃঙ্খলার খবর না থাকলেও 11টার সময় কিন্তু মাদারীপুরের মোস্তাফাপুর ইউনিয়নের বালিয়া যে সেন্টার, সেই বালিয়া সেন্টারে কিন্তু আনারস মার্কার প্রার্থী এবং মোটরসাইকেল অর্থাৎ 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্রের বাইরে কিন্তু তর্ক বিতর্ক কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে কিন্তু ধাওয়া পাল্টা দেয় এবং প্রায় অর্ধশত বোম সেখানে সার্চ করে উভয় পক্ষ। এই নিয়ে কিন্তু পরিস্থিতি থমথমে হয়ে যায়, সাময়িকভাবে কিন্তু বন্ধ হয়ে যায় ভোট প্রদানের কার্যক্রম। পরবর্তীতে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা কিন্তু দ্রুত এই ঘটনাস্থলে আসে এবং পরিবেশকে নিয়ন্ত্রণ করার পরে কিন্তু তারপর থেকে যে ভোটার ওই সময় পর্যন্ত এসেছিলেন কেন্দ্রে ছিলেন, তারা কিন্তু ভোট প্রদান করেছে। তার পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে ভোটার উপস্থিতি খুবই কম। এখন কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এখানে এবং যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু তারা সতর্ক অবস্থায় আছে। পুলিশ প্রশাসন এবং নির্বাচন সংশ্লিষ্ট সবার সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে তারা কঠোর হস্তে দমন করবেন যে কোনো ধরনের অনিয়ম বা ভোট কেন্দ্রের বিশৃঙ্খলা, তারা তৎপর আছেন। আর যারা আহত হয়েছে তাদেরকে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। আর একটা কথা বলতে পারি যে ভোটার উপস্থিতি এই সেন্টারে কম, অন্যান্য সেন্টারে কিন্তু ভোটার উপস্থিতি সন্তোষজনক এখনো আছে। তো পরবর্তীতে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে পরবর্তী বুলেটিনে জানাবো। ধন্যবাদ মনির হোসেন বিলাস।